ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়েই আমরা গরুর মাংসকে কিভাবে অসাধারণ স্বাদের করে নিতে পারবো তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আমি আপনাদের সাথে নিয়ে এসেছি গরুর মাংসের রেসিপি। যেই কথা সেই কাজ, সকাল সকালেই টাটকা গরুর মাংস কিনে নিয়ে আসলাম 1 কেজি পরিমাণে। মাংসগুলো আমি একটা বাটিতে নিয়েছি, সুন্দর করে চেক করে নিব। এবং এখানে আমি আপনাদের সাথে একটা চমৎকার টিপস শেয়ার করতে চাই। তা হচ্ছে কি 1 কেজি মাংসের জন্য পরিমাণ আমাদের আর চেখে দেখতে হবে না। সব কিছু আপনি যদি 10 গ্রাম করে দেন তাহলেই হয়ে যাবে। যেমন 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিলে বাবুর্চিরা এভাবেই আসলে রান্না করে, তাহলে আপনার রান্নাটা পারফেক্টলি হয়ে যাবে। আমি 1 কেজি গরুর মাংসের জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে আলু, গোল আলু এবং নিয়ে নিলাম। আসেন এবার দেখে নেই আমরা আমাদের প্রথম পর্বে কী কী উপকরণ লাগছে গরুর মাংসটা রান্না করার জন্য। আমি 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা নিয়ে নিলাম, 100 গ্রাম পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর আমি নিলাম গরম মশলা এবং 1 চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া। এবার আমি নিলাম তেজপাতা, 2টা আস্ত এলাচ নিয়েছি এবং দারুচিনি নিয়েছি। এরপর আমি দিয়ে দিব সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, তা হচ্ছে চীনাবাদাম বাটা। ঘরে থাকা সামান্য একটু চীনাবাদাম বাটা দিয়ে আপনি গরুর মাংসের স্বাদকে একেবারে চেঞ্জ করে দিতে পারবেন ইনশাল্লাহ। এরপর আমি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আমি 2 চামচে নিয়েছি, যেহেতু আমি আলু দিব একটু ঝোল ঝোল হবে তাই একটু বেশি নিয়েছি লবণটা। এবং হলুদের গুঁড়া নিয়েছি আপনার 2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়াও নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। সবসময় আমি মশলার পরিমাণটা আসলে এইভাবে বলি না, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আপনারা যতটুকু নেবেন, অনেকে মশলাটা কম বেশি খায়, তো সেই পরিমাণে আপনারা নিয়ে নেবেন। এবার আসেন তাহলে মাংসগুলো আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার প্যানে একটু তেল দিয়ে দিলাম। আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, আমি এটা খাই তাই এটা দিয়েছি। আপনারা ঘরে থাকা সয়াবিন তেল দিয়ে এটা করতে পারেন। লবণ মাখিয়ে রাখা আলুগুলো আমি ভেজে নিব। গরুর মাংস যদি আপনি আলুটা ভেজে নেন, গরুর মাংস খেতে আসলেই খুব মজা লাগে। দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেল আমার আলুগুলো। আলুটা একটু হাই ফ্লেমেই ভাজবেন, কারণ এটা সেদ্ধ হওয়ার দরকার নেই। এটা 20 থেকে 30% সেদ্ধ হলেই হবে, কারণ পরে আমি মাংসের ভিতরে যেহেতু দিব তখন এমনি সেদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি ক্ষমা চাচ্ছি, আসলে এটা অনেক বড় একটা ভিডিও হয়ে গিয়েছে। ইনশাল্লাহ খুব দ্রুত আমি খুব কম সময় গরু মাংস রান্নার একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব। আমি প্যানে 100 গ্রাম পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচিয়ে রাখা পেঁয়াজ এবং এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, একেবারে আপনার বেরেস্তার কালারটা নিয়ে আসবো। এবং পেঁয়াজটা অবশ্যই আমরা হাই ফ্লেমে ভাজবো। এবং যখনই কালার আসবে তখন আপনারা চুলার জালটা কমিয়ে দিবেন, না হলে বেশি পুড়ে যেতে পারে পেঁয়াজগুলো। আর অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনাদের ছোট ছোট গরুর মাংস রান্নার টিপস বলেন, যে কোনো টিপস আপনারা আমার সাথে শেয়ার করলে আমি অনেক বেশি খুশি হব। আমি আপনাদের এইসব কমেন্টসগুলো শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকি। আমার সাথে আপনারা শেয়ার করবেন, আমিও রিপ্লাই দিব ইনশাল্লাহ। এবং একটু যখন পেঁয়াজের কালারটা আসবে আমি সামান্য একটু পানি অ্যাড করেছি, কারণ না হলে মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপরে যে শুকনো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটা কষাতে থাকবো। আপনি যত ভালো করে যত সুন্দর করে কষাবেন ততই আপনার মাংসের স্বাদটা বাড়তে থাকবে। দেখেন আমি কত সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি, কালারটা কত চমৎকার লাগছে দেখতে। এরপরে আমি বাদাম বাটাটা অ্যাড করে দিলাম। বাদাম বাটা দিয়ে আরেকটু কিছুক্ষণ আমরা মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আর আমি সবসময় আপনাদের যে কথাটা বলি, অবশ্যই আমার রান্নাটা দেখে আমার রেসিপিটা দেখে একবার হলেও আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আর বিফলে অবশ্যই মূল্য ফেরত। আসলে আমরা এখন গরু মাংসগুলো দিয়ে দেই মশলার ভেতরে। গরু মাংসগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে আমরা ঢাকনা দিয়ে দিব। দিলেই দেখবেন আপনার গরু মাংস থেকে পানি বের হবে, আর সেই পানিতেই সচরাচর গরু মাংসটা সেদ্ধ হয়ে যায়, এই জন্য আর এক্সট্রা কোনো পানি দিতে হয় না। এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে দিলাম, দেখবেন ঢাকনাটা তুললেই দেখবেন পানি ছেড়ে দিয়েছে। এই দেখেন গরু মাংসে কী পরিমাণে পানি ছেড়েছে, একটু বেশি ছেড়ে দিয়েছে, আমি আসলে বুঝতে পারিনি এত পানি উঠবে। তো এরপরে আমি যেই জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ো রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম।
দিয়ে এবার নেড়েচেড়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিব। আসেন তাহলে আমরা এখন দ্বিতীয় পর্বে যে মশলাটা লাগবে এটা রেডি করে ফেলি। আমি জিরা বাটা নিয়েছি, এটা আস্ত কাঁচা জিরা বাটা নিয়েছি, গরম মশলা বাটা নিয়েছি এবং টালা জিরার গুঁড়াটাও নিয়েছি। দেখেন আমার গরুর মাংস অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, আবার পানিটাও শুকিয়ে গিয়েছে। তো আমি দেখছিলাম মাংসটা দেখছি যে বেশ ভালোই তো সেদ্ধ হয়ে গেছে। এত দ্রুত আসলে মাংস সেদ্ধ হয়ে যাবে আমি না আসলে বুঝতেই পারিনি। তো এখন আর কি করার, তাড়াতাড়ি করে আমি কি করেছি জানেন, ঝালটা বাড়িয়ে দিয়েছি চুলার দিয়ে। এবার সুন্দর করে কষিয়ে নিব। গরুর মাংস আপনি যত কষাবেন ততই আপনার মাংসের টেস্টটা বাড়বে। দেখেন মাংসটা অনেকটাই, দেখেন প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। আমি তো নিজেই শকড, আল্লাহ এটা কী হলো এটা। তাড়াতাড়ি এই জন্য আমি এখন একেবারে জাল বাড়িয়ে দিয়ে পরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষাবো। এখন আমি রেখে দেওয়া জিরার বাটাটাও দিয়ে দিয়েছি এবং অবশ্যই গরম পানি দিবেন। মাংস জাতীয় যত রান্না আছে সবসময় আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, আমিও দেই। তাহলে আপনার মাংসের টেস্টটা কখনোই চেঞ্জ হবে না কিংবা নষ্ট হবে না। এরপর যখন বলক উঠবে ঝোলের পানিটাতে তখন আমরা গরম মশলার বাটাটা দিয়ে দিব। দিয়ে জাস্ট 10 মিনিটের মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আপনাদের আর কষ্ট করে অপেক্ষা করতে হবে না। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, এই জন্য আসলে আমি সরি। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই জন্য আমার শুভকামনা এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। দেখেন কত ইয়াম্মি লাগছে দেখতে। এবং একদম লাস্ট ফিনিশিং আমি ভেজে রাখা জিরার গুঁড়াটা দিয়ে আমি জাস্ট নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখেন আমি মাংসটা সার্ভ করে নিয়েছি বাটিতে, গরুর মাংসগুলো নিয়েছি। দেখতে কতটা ইয়াম্মি লাগছে। অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন। আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।